হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন প্রায় ভোর 4টে বাজে যায়। তো তোমাদেরকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট দেবো, বিশেষ করে যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স রয়েছে তাদের জন্য। তো অবশ্যই আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদেরকে ঝটাপট কয়েকটা আপডেট দিয়ে রাখছি যে কালকে অর্থাৎ রবিবার দিন 10টার সময় আনোয়ার আলী কলকাতা এয়ারপোর্টে আসতে চলেছে। এবং যেটা শোনা যাচ্ছে, আমার কাছে যতটা আপডেট রয়েছে, শুধুমাত্র আনোয়ার আলী নয়, রঞ্জিত বাজাজও আসবেন। তো এটা আমি অলরেডি কমিউনিটি পোস্টে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, যারা সেটা দেখতে পাওনি তাদের জন্য এই ভিডিওটা। এবং আপাতত যতটা আপডেট, আনোয়ার আলী আসার পর সোমবার তার মোস্ট প্রবলি একটা মেডিকেল হবে, যেরকমভাবে জিকসান সিংয়ের হয়েছিল। এবং তারপরে ইস্ট বেঙ্গল তাকে অফিসিয়ালি ঘোষণা করবে বলে আমার মনে হচ্ছে। অন্যদিকে তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে আনোয়ার আলী কি ইস্ট বেঙ্গলে খেলতে পারবেন। তো অ্যাজ পার পিএসসি ভার্ডিক্ট তার কিন্তু ইস্ট বেঙ্গলে জয়েন করতে এবং ইস্ট বেঙ্গলে খেলতে কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই সেখানে একটা রিস্ক থাকবে। সেটাও কিন্তু পিএসসি বলে দিয়েছে, তিনি যে কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারেন, কিন্তু পার্টিসিপেট করার পরে যদি কোনোভাবে আফটার ফাইনাল হিয়ারিং তিনি কোনো স্যাংশন পান বা তাকে যদি ব্যান করা হয় বা যেরকমই হোক না কেন, যদি কিছু হয় হবেই আমি বলছি না, যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু সেটা তাকে মেনে নিতে হবে। অর্থাৎ আনোয়ার আলী যে ক্লাবে জয়েন করছেন সেই ক্লাবের যেরকম একটা রিস্ক থাকবে, সেরকম আনোয়ারের রিস্ক থাকবে। তো সেই রিস্কটা নিয়ে তিনি যেরকম ইস্ট বেঙ্গলে জয়েন করবেন, সেরকমভাবে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে যে কোনো টুর্নামেন্টে খেলতেও পারবেন। আপাতত কিন্তু আপডেট এই পর্যন্ত, একটু ছোট্ট করে বলে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও কোনো নোটিফিকেশন পাওয়া যায়। তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।